নমস্কার, সন্ময় স্পিচ থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজি রাজীব কুমারকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, যে ভিডিওতে বর্ধমানের একটা নির্দিষ্ট অঞ্চলে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে পুলিশের বড়কর্তা, মেজকর্তা, সেজকর্তারা টাকা তোলাচ্ছেন। সে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সে ভিডিওটা দেখিয়েছিলাম এবং প্রশ্ন করেছিলাম, এই সিভিকদের আমি দোষ দিই না, এই সিভিকদের দিয়ে টাকাটা তোলান যেসব পুলিশ অফিসাররা, তাদের কন্ট্রোল করতে পারেন না কেন? মিস্টার রাজীব কুমার, আমি আপনাকে বলছি, মামাটি মানুষের সরকার, সেখানে সাধারণ মানুষের উপর এই অত্যাচার কেন হবে? হেলমেট না পড়ে গেলেই বাঁ হাতে টাকা তুলবে কেন? সিভিককে দিয়ে টাকা তোলানো হবে। কোনো ট্রাফিক রুল ভাঙলে তাকে ফাইন ইম্পোজ না করে তার কাছ থেকে টাকা তোলা হবে। ওভারলোডিং করলে তার কাছ থেকে টাকা তোলা হবে। সে ওভারলোডিংয়ের সেই ভিডিওটা গতকাল দেখিয়েছিলাম, যে ওভারলোডিংয়ের অজুহাত দিয়ে একদম পরিষ্কারভাবে 10,000 টাকা ডিমান্ড করছে এবং 10,000 টাকা দিতে হবে তাকে। তারপর ওই ড্রাইভার ছেলেটি সে চেস করে এবং সেই চেস করার পর সিভিক ভলেন্টিয়ারটা পালিয়ে যায় এবং পুলিশ এসে বলে তুমি ওকে মারবো বলেছো। সব কেসটাকে সাজানোর চেষ্টা করা হয়েছিল। রাজীব কুমার, আপনার লজ্জা লাগে না? আপনি রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজি, পুলিশের ঊর্ধ্বে পড়েন, আর এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রায় 1.5 লক্ষর কাছাকাছি পুলিশের পদ ভ্যাকেন্ট, সেই পদগুলোকে সম্পূর্ণ করছেন না। কোনো কনস্টেবল রিক্রুটমেন্ট করছেন না, সাব ইন্সপেক্টর অফ পুলিশ রিক্রুটমেন্ট করছেন না, আইসি রিক্রুটমেন্ট করছেন না। সেই পুরনো গথে ফেলে রেখে দিয়েছে দিনের পর দিন। পুলিশের এন্টার স্ট্রাকচারটা তো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। অথচ এই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশের সমস্ত কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তাদের মাইনে দেওয়া হচ্ছে কত? 10,000 টাকা, আর তার থেকেও টাকা কাটা হচ্ছে। আর ওদিকে একজন কনস্টেবল 30,000, 35,000, 40,000, 50,000 টাকা মাইনে পাচ্ছেন। রিটায়ারমেন্টের কাছাকাছি গেলে প্রায় 50,000-এর কাছাকাছি মাইনে নিয়ে তাহলে রিটায়ার করছেন। তো প্রশ্নটা এখানেই, আপনি কনস্টেবলের কাজ করাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারকেই, এমনকি সাব ইন্সপেক্টর অফ পুলিশের কাজ করাচ্ছেন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে, আর সেই সিভিক ভলেন্টিয়ারকে আপনি বাধ্য করছেন অসৎ পথে যেতে। আপনি রাজীব কুমার, আমি আপনাকে বলছি, গতকাল ভিডিওটা দেখিয়েছিলাম, দেখে এই প্রশ্নটাই করেছিলাম, কেন সিভিকদের পার্মানেন্ট করছে না? ইমিডিয়েটলি করুন, যে এই বছর 2025-এর মধ্যে আমি 30,000 সিভিক ভলেন্টিয়ারকে পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে উত্তীর্ণ করব। অসুবিধাটা কোথায়? এতে দিয়ে আপনি কাজ করেছেন 30-40,000 টাকার কাজ, আর মাইনে দিচ্ছেন, দেওয়ার সময় করছেন 10,000 টাকা। তারা যখন ঘুষ তুলছে, লোকে বলছে এগুলো হচ্ছে তোলাবাজ, অফিসিয়াল তোলাবাজ। টাকা তুলছে, সত্যি তো টাকা তুলছে, অস্বীকার করে লাভ কি? আমাদের কাছে অজস্র ভিডিও, অজস্র অডিও আমাদের কাছে আসছে, যেখানে সিভিককে দিয়ে এই বেআইনি কাজটা করাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষার কাজ সিভিকদের নয়, তাও করাচ্ছেন। মথাবাড়িতে দেখলাম, সেখানে করাচ্ছেন। কাঁথিতে দেখলাম একটা নির্বাচনকে কেন্দ্র করে, সেটাতে করাচ্ছেন। সর্বত্র সিভিককে দিয়ে এর আইনশৃঙ্খলার কাজ করাচ্ছেন। যদিও সরাসরি কলকাতা হাইকোর্টের নির্দেশ আছে, তারা করাতে পারবেন না, এবং আইজি আইনশৃঙ্খলা তিনি নোটিশ জারি করে বলে দিয়েছেন বছর 2 আগে, যে কোনো সিভিক ভলেন্টিয়ারকে কোনো ল অ্যান্ড অর্ডারের কাজে লাগানো যাবে না। অথচ লাগানো হচ্ছে। তখন চাকরি নেই, কর্মসংস্থান নেই, পুলিশের রিক্রুটমেন্ট নেই, কাজটা কে করবে? সিভিককে দিয়ে করানো হচ্ছে। আর সেই সিভিককে মাইনে দেওয়ার সময় আপনার হাতে অর্থের টান পড়ছে না। অথচ এই সিভিকদের যদি পার্মানেন্ট করা হতো, একটা চাকরির দায়বদ্ধতা আসতো, এবং শুধু দায়বদ্ধতা না, মানে কোনো একটা জায়গায় যদি কেউ একটা অন্যায় করতো, তাকে আপনি শাস্তির ব্যবস্থা করতে পারতেন। এখন কি করছেন সেসব প্রচুর ইতিহাস আমাদের কাছে আসছে। আমরা সিভিক নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করব, কিন্তু তার আগে মিস্টার কুমার বলছি, আপনি সিভিকদের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে কোয়ালিটির কাজ করছেন, যাদের বয়স বেড়ে যাচ্ছে, ইমিডিয়েটলি পুলিশের অন্তত 30 থেকে 40,000, 1.5 লাখের কাছাকাছি পুলিশের পদ ভ্যাকেন্ট, ইমিডিয়েটলি আপনি কনস্টেবলের চাকরিতে 50,000 যদি রিক্রুটমেন্ট হয়, 30,000 সিভিক থেকে নিন। অসুবিধাটা কোথায়? অসুবিধা নিশ্চিতভাবে আছে সরকারের মানসিকতা। সিভিকদের দিনের পর দিন এইভাবেই তাদের জীবনটাকে শেষ করব। আমি গতকাল সেই ভিডিওটা দেখিয়েছিলাম, তারপর প্রচুর রেসপন্স আমার কাছে এসছে। আমি উত্তরবঙ্গ থেকে একজন সিভিক ভলেন্টিয়ার কী বলছেন, আমি সেই বক্তব্যটা মিস্টার কুমার আপনাকে শোনাবো। আপনি একটু কান খুলে শুনুন। এটা নর্থ বেঙ্গল থেকে আমি পেয়েছি। প্রচুর সিভিকের বক্তব্য আমি পাচ্ছি, যারা কথা বলতে চাইছেন। আমি কথা বলছি সরাসরি, এবং আপনাকে মিস্টার কুমার আমি শোনাচ্ছি একজন সিভিক ভলেন্টিয়ার কী বলছে। যা মাইনে পাই তাতে কি করে চলবে, এইগুলো নিয়ে একটু কোনো প্রেস খবর করে না। এই 10,000 টাকার মার্কেটে আমি একটা কিছু কিনলাম, তার ইএমআই দিতেই শেষ। তা খাবো কি, আর ছেলের বউ বাচ্চাকে দেখবো কি? এইগুলো নিয়ে কোনো প্রেস করে না। এ সিভিক তোলা তুলবে না, তার কি করবে? নমস্কার স্যার, সেম ঘটনা। আপনারা শুনলেন তো, একজন সিভিক ভলেন্টিয়ারের জীবনের অভিজ্ঞতা। বলছেন যে তোলা তুলবে না তো কী করবে? যে মাইনে পাই সে মাইনে তো হয় না। আপনি রাজীব কুমার জানেন না, আপনার কাছে খবর পৌঁছয় না। শান্তনু সিনহা বিশ্বাসরা পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থেকে শুধু সিভিক ভলেন্টিয়ারদের টুপি পরিয়ে যাচ্ছে দিনের পর দিন।
আমি বলছি সরকার বদলালেই কিন্তু সিভিক ভলেন্টিয়াররা কনস্টেবলের চাকরি পরীক্ষায় বসবে, হাজারে হাজারে বসবে, কাতারে কাতারে বসবে, কিন্তু এই সরকার থাকলে বসবে না। খুব দায়িত্ব নিয়ে বলছি। আমি আজকে মানে আরেকটা বক্তব্য আপনাদের কাছে শোনাবো। মিস্টার কুমার, আপনি কান খুলে শুনুন, কারণ সিভিকদের সঙ্গে তো আপনি সরাসরি কথা বলেন না। আমি আপনাকে অডিওগুলো শোনাচ্ছি, আর যারা মিস্টার কুমারের হয়ে আমাদের অডিওগুলো শোনেন, ভিডিওগুলো শোনেন, পারলে রাজীব কুমারের কাছে এই ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দেবেন। আর মিস্টার কুমার, আমি আপনাকে বলছি এখনও টাইম আছে, আপনি নোটিফিকেশন জারি করুন। এবছরই আমরা 30,000 সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল পদে উত্তীর্ণ করব, অথবা মিনিমাম তাদের 30,000 টাকা মাইনের ব্যবস্থা করব, মিনিমাম, ইফ নট মোর। কেন করবেন না? তাদের দিয়ে আপনি সিভিক পুলিশ ব্যবস্থাটাকে তুলে দিচ্ছেন। সারা ভারতবর্ষে, ভূভারতে কোনো কোথাওতে এই অবস্থা নেই পশ্চিমবঙ্গে যা আপনি করছেন মিস্টার কুমার। আমি আরেকটা ভিডিও আপনাকে মিস্টার কুমার শোনাবো, শুনুন। টাকা তো নামে বেতন করা আছে, 3 মাস অন্তর ব্রেকের টাকা কাজ করে নিচ্ছে, ব্রেকের টাকা দিচ্ছে না। আচ্ছা, মেডিক্লেমের 2,000 টাকা ছিল, ওটা 4,000 4,500 করে দিয়েছে। স্পোর্টস, কোনো জায়গায় ঝড় তুফান হলে সিভিকের থেকে পয়সা কাটছে, স্পোর্টসের জন্য পয়সা কাটছে। আর চলবে কি করে বলুন তো? ডিউটি যেতেই তো মিনিমাম হাত খরচা, গাড়ির তেল খরচা মিলিয়েই তো 60-70 টাকা 80 টাকা খরচা হয়ে যায়, আর এর মধ্যে থাকে বাঁচে 8,000 টাকা। আমি 2,000 টাকা মাসে হাত খরচা ভাবলাম, চলবে কি করে? তা সিভিকগুলো চুরি করবে না, চোর হবে না তো কি হবে? ভালো হবে? দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, এরপরে ডাকাত হয়ে যাবে সিভিকরা, গাড়ি আর তোলা তুলবে না, গাড়ি সমেত বেঁচে দেবে। শুনলেন? গাড়ি সমেত বেচে দেবে। এবার আর তোলা টোলা তুলবে না, গাড়ি ধরবে, গাড়ি বেচে দেবে। কতটা দুঃখ নিয়ে, কতটা যন্ত্রণা নিয়ে একজন সিভিক ভলেন্টিয়ার এই মুখটা খোলেন বলুন তো। আমি আপনাদের কাছে বলছি, শুধু উত্তরবঙ্গের একটা প্রান্তিক এলাকাতে সিভিকের কাজ করেন মানুষটা, তার পরিচয় আমি আপনাদের কাছে দিলাম না, কিন্তু আমাদের প্রচুর বক্তব্য এভাবে আসছে। আমি বলছি মিস্টার কুমার, এই অডিওটা শুনে আপনি কি ব্যবস্থা নিলেন দয়া করে একটা প্রেস বিবৃতি দিয়ে জানান। কারণ শান্তনু সিনহা বিশ্বাসদের মমতা বন্দ্যোপাধ্যায় লাগিয়ে রেখে দিয়েছেন সিভিকদের টুপি পরানোর জন্য। আবার বলছি, প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে টুপি পরানোর জন্য শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করে রেখে দিয়েছেন। শান্তনু সিনহা বিশ্বাস 9 বছর 10 বছর ধরে কালীঘাট থানায় বসেন, এবং শান্তনু সিনহা বিশ্বাস কাকে দিয়ে কোন অঙ্ক করান, কলকাতার কোন পুলিশ অফিসারকে দিয়ে কোন অঙ্ক করান, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে কোন অঙ্ক করান, আমি প্রচুর তথ্য পাই। একদম পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের ভেতরে মানুষ আমাকে তথ্যগুলো দেন। কালীঘাট থানায় বসে তিনি কি করেন, আগে ওসি ছিলেন, 9 বছর ধরে ওসি ছিলেন, তারপর এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হয়েছেন, প্রত্যেকটা তথ্য আমার কাছে আসে। আমি বলছি এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মা বলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিনিময়ে সিভিকদের রট করার জন্য, জীবনটাকে শেষ করার জন্য এই কারবার করছেন। আপনি আপনার বক্তব্যটা শুনলেন যে এরপরে সিভিক তো চুরি করছে না, সিভিক এরপর ডাকাতি করবে, এবং এরপরে শুধু গাড়ি ধরবে না, গাড়ি ধরে গাড়িটাকে বেচে দেবে। কি করবে? তার তো উপায় নেই। কত ভাড়া বাড়িতে থাকেন, পিসেমশাই হয়তো তার পরিবারের সঙ্গে রয়েছেন, বৃদ্ধ বাবা রয়েছেন, তার ওষুধ কিনতে হচ্ছে, মা হয়তো প্যারালাইজড, স্ত্রী অসুস্থ, 2টো বাচ্চা আছে, তাদের স্কুলে পড়াতে হয়। তো সেই সিভিক যদি অন্যায় পথে যায়, তার দায়িত্বটা পুলিশ প্রশাসনের, অ্যাডমিনিস্ট্রেশনের, রাজীব কুমারের, নবান্নের। আমি বলছি নবান্নের যা মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা মানসিকতা, কোনো সিভিককে আর কনস্টেবল হওয়া হবে না। ওই 5% রিজার্ভেশন, ওগুলো জালিয়াতি ব্যাপার। আপনি 5,000 লোক নেবেন, তাদের 5% সিভিকদের জন্য একটা, বা 10% একটা সিভিকদের জন্য রিজার্ভেশন করছেন। সেটা তো কোটাতে লোক ঢুকবে, সাদা খাতাতে লোক ঢুকবে, সেটা নিশ্চিত। ইমিডিয়েটলি করা উচিত না? যাদের বয়স হয়ে যাচ্ছে সিভিকদের মধ্যে, যারা একটু পরীক্ষা দিলে কোয়ালিটি উত্তীর্ণ হতে পারে, ইমিডিয়েটলি পরীক্ষার ব্যবস্থার মধ্য দিয়ে তাদের পুলিশে চাকরি দেওয়া যায় না, পুলিশের ডিপার্টমেন্টে চাকরি দেওয়া যায় না। কত অজস্র সিভিক গাড়ি ড্রাইভিং করেন, একজন ড্রাইভারের মাইনে 35 থেকে 40,000 টাকা, ওই সিভিককে 9,000 10,000 12,000 টাকা দিয়ে টুপি পরিয়ে চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন। আর তারপর শেষ পর্যন্ত একজন সিভিক দুঃখ করে বলছেন চুরি করবে না তো কী করবে, এরপর ডাকাতি করবে। শুধু তাই নয়, গাড়ি ধরবে না, গাড়িটা ধরে বেচে দেবে। মিস্টার কুমার, এই অডিওটা আপনি শুনলেন, পারলে একটু প্রেস কনফারেন্স করে সিভিক নিয়ে একটা উত্তর দিন। বলুন, আমরা এবছরই কথা দিচ্ছি 2025-এর মধ্যে 40,000 সিভিক ভলেন্টিয়ারকে আমরা কনস্টেবল পদে উত্তীর্ণ করব, বাকি 20,000 ওপেন ফোরামে অন্যান্যদের মধ্যে দেবো, কিন্তু আমরা করব। কথাটা দিন যদি পারেন। অডিওটা আপনার উদ্দেশ্যে দিলাম মিস্টার কুমার, আপনার সময় কম, আপনি কতটা শুনবেন জানি না। শান্তনু সিনহা বিশ্বাসটা নিশ্চিতভাবে শুনবেন আমি জানি, কিন্তু এই ভিডিওটার ভিত্তিতে মিস্টার কুমার আপনি রিপ্লাই দিন।
মমতাকে মা বলা ওইসব অফিসারদের কোনো কথার কোনো মূল্য নেই। ওই সিভিক ভলেন্টিয়ারদের যারা বিভিন্নভাবে টুপি পড়াচ্ছে, কোনো বিপদ হলে, ছেলের বিপদ হলে দেখব, বউয়ের বিপদ হলে দেখব, অমুক স্কলারশিপ ব্যবস্থা করে দেবো, অমুক পেনশনের ব্যবস্থা করে, এসব গল্প বলে লাভ নেই। বাংলা কথা, সিভিকদের মিনিমাম 30,000 টাকার মাইনে দিন, আর মিনিমাম 30 থেকে 40,000 সিভিককে পার্মানেন্ট করার ব্যবস্থা করুন ইমিডিয়েটলি, পরীক্ষার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। 1 লাখ ছেলে সিভিককে পরীক্ষা দেওয়ান, দিয়ে তার মধ্যে যারা কোয়ালিটিতে উত্তীর্ণ হবে তাদের অন্তত নিন, অন্তত মেসেজটা যাক সিভিকদের কাছে, তোমরা মানুষ, তোমাদের ব্যবহার করার জন্য রাজ্য পুলিশ নয়। মিস্টার কুমার, আপনাকে বলছি, অডিও দুটো শুনলেন, যদি পারেন প্রকাশ্যের জবাবটা দেবেন।